আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ইতালি যাওয়ার যাবতীয় তথ্য, নিয়মাবলী এবং প্রক্রিয়া বিস্তারিত গাইড নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। ইতালিতে স্টুডেন্ট ভিসায় যাওয়ার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন করতে হবে। পছন্দের পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ব্যাচেলর বা মাস্টার্স কোর্সে আপনি আবেদন করতে পারবেন। অফার লেটার ও প্রাক নিবন্ধন। অফার লেটার পাওয়ার পর ইউনিভার্সিটি পোর্টালে অ্যাকাউন্ট খুলে প্রি এনরোলমেন্ট সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে এটি এমবাসিতে ফরওয়ার্ড করা হয়। তারপর কাগজপত্র প্রস্তুত ও অ্যাপোস্টাইল, শিক্ষাগত যোগ্যতা, জন্ম নিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি নথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল মাই গভর্নমেন্ট পোর্টাল দিয়ে সত্যায়িত করতে হবে। সিমিয়া বা ডিওভি সমমানের সার্টিফিকেট যাচাইয়ের জন্য সিমিয়া স্টেটমেন্ট অফ কম্পেয়ারেবিলিটি অথবা ডিক্লারেশন অফ ভ্যালু ডিওভি সংগ্রহ করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট ও স্পন্সর প্রস্তুত। প্রয়োজনীয় ফান্ড এবং আয়ের বৈধ উৎস গুছিয়ে নিতে হবে। ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট ও ফাইল সাবমিট। ঢাকা বা চট্টগ্রাম ভিএফএস সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল, হেলথ ইন্স্যুরেন্স ও অ্যাম্বাসি ফি জমা দিতে হবে আপনাকে। ভিসা ও ইতালিতে আগমন। ভিসা পাওয়ার পর ইতালি গিয়ে 8 দিনের মধ্যে থাকার অনুমতিপত্রের জন্য আবেদন করতে হবে। এখন আপনাদেরকে জানিয়ে দিব মাস্টার বা ব্যাচেলর কোর্সে পড়ার খরচ কত। পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি অনেক কম। বছরে সাধারণত 1000 থেকে 4000 ইউরো, অর্থাৎ প্রায় 1,30,000 থেকে 5 লক্ষ টাকার মতো। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বছরে 6000 থেকে 20,000 ইউরো হতে পারে। স্কলারশিপ। ইতালি সরকার এবং আঞ্চলিক স্কলারশিপ যেমন ডিএসইউ, লাজিও ডিস্কো, ইডিআইএসইউ প্রদান করে। স্কলারশিপ পেলে টিউশন ফি মাফ হওয়ার পাশাপাশি বছরে 6000 থেকে 8000 ইউরো পর্যন্ত উপবৃত্তি এবং বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা পাওয়া যায়। এখন আপনাদের জানিয়ে দেব ব্যাংক সলভেন্সি ও সোর্স অফ ফান্ড। ইতালিয়ান এম্বাসির নিয়ম অনুযায়ী বছরে ন্যূনতম 5980 থেকে 6100 ইউরো জীবনযাত্রা ব্যয় হিসেবে দেখাতে হয়, যা বাংলাদেশি টাকায় 8 লক্ষ থেকে 9 লক্ষ টাকার মতো হতে পারে। সর্বনিম্ন ব্যাংক ব্যালেন্স কমপক্ষে 10 থেকে 12 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স। কোর্স ও টিউশন ফি ভেদে 15 লক্ষ টাকা আপনার জন্য সেফ সাইড হবে। ব্যাংক অ্যাকাউন্ট টাকা আর হতে হবে বলে দিচ্ছি। মূল আবেদনকারী শিক্ষার্থী বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক সলভেন্সির টাকা বা প্রুফ অফ ফান্ড দেখানো যেতে পারে। স্টেটমেন্টের মেয়াদ। ব্যাংক স্টেটমেন্টের মেয়াদ গত 6 মাসের লেনদেনের স্টেটমেন্ট দেখাতে হয়। একেবারে হঠাৎ টাকা না ঢুকিয়ে ধীরে ধীরে ব্যালেন্সটা তৈরি করা উচিত। টাকার উৎস। আয়ের উৎস বৈধ হতে হবে। স্পন্সরের ট্যাক্স রিটার্ন, স্যালারি স্লিপ, ট্রেড লাইসেন্স, জমি বিক্রির দলিল বা ভাড়ার চুক্তিপত্র অ্যাটাচ করে দিতে পারেন আপনি। এখন আপনাদের জানিয়ে দিব পার্ট টাইম জব ও আয়ের সুযোগ। প্রথমত আপনাকে অনুমতি নিতে হবে। স্টুডেন্ট ভিসায় সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা পার্ট টাইম কাজ করার আইনি অনুমতি রয়েছে। আপনি ঘন্টায় 8 থেকে 12 ইউরো আয় করতে পারবেন। মাসিক আয়। পার্ট টাইম কাজ করে মাসে সাধারণত 500 থেকে 800 ইউরো আয় করা সম্ভব, যা বাংলাদেশি টাকায় প্রায় 65,000 থেকে 1,05,000 টাকা, যা দিয়ে একজন শিক্ষার্থী নিজের থাকার ও খাওয়ার খরচ অনায়াসে উঠে যায়। এখন আপনাদের ফুল টাইম জবের নিয়মটা জানিয়ে দিচ্ছি। যখন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে অর্থাৎ ছুটি থাকে, সেমিস্টার ব্রেক বা অফিসিয়াল ছুটির সময়, সাধারণত গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি, এবং বছরের সর্বোচ্চ 1040 ঘন্টা আইনি সীমার মধ্যে ফুল টাইম কাজ আপনি করতে পারবেন। পড়ালেখা শেষ করার পর চাকরি খোঁজা বা ইন্টার্নশিপের জন্য 1 বছরের জব সার্চ ভিসা ইতালি আপনাকে দেবে। কোম্পানি স্পন্সর করলে তা ওয়ার্ক পারমিটে আপনি কনভার্ট করতে পারবেন। এখন আপনাদের জানিয়ে দেব ইতালিতে স্ত্রী সন্তান বা বাবা মাকে নিয়ে যাওয়ার প্রসেসটা। ফ্যামিলি রিইউনিফিকেশন। পড়াশোনা শেষ করে জব ভিসায় রূপান্তর করার পর অথবা পিএইচডি গবেষণার শিক্ষার্থী হলে পরিবার, স্ত্রী ও সন্তান নিয়ে যাওয়ার প্রক্রিয়া সহজ হয়। সাধারণত ব্যাচেলর বা মাস্টার্স চলাকালীন সরাসরি ডিপেন্ডেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা ইতালিতে কম। ইতালিতে আইনি আবাসন ও পর্যাপ্ত নির্দিষ্ট আয়ের উৎস প্রমাণ করে ইতালিতে থেকেই পরিবারের জন্য স্পন্সর করা যায়। বাবা মাকে ডিপেন্ডেন্ট হিসেবে নেওয়া অত্যন্ত কঠিন। বাবা মার বয়স 65 বছরের বেশি হলে এবং দেশে দেখাশোনার মতো অন্য কোনো সন্তান না থাকলে বিশেষ শর্তে আবেদন করা যায়, তবে এটি সাধারণ স্টুডেন্টদের জন্য সহজ নয়। এখন আপনাদেরকে জানাবো ইতালিতে ডিপেন্ডেন্ট নিয়ে গেলে খরচ কত বাড়বে। প্রথমত হাউজিং বা আবাসন খরচ। পরিবার নিয়ে থাকতে গেলে আলাদা ফ্ল্যাট ভাড়া নিতে হবে। বড় শহরগুলো যেমন মিলান বা রোমে ফ্ল্যাট ভাড়া মাসে 800 থেকে 1400 ইউরো এবং ছোট শহরে 500 থেকে 800 ইউরো লাগতে পারে। এছাড়া ঘরের আয়তন সম্পর্কিত বাসস্থানের উপযুক্ততার সনদ আপনাকে কালেক্ট করতে হতে পারে।
ব্যাংক ফান্ড ও ইনকাম সোর্স, একজন ডিপেন্ডেন্টের জন্য মূল ফান্ডের অতিরিক্ত অন্তত 50% থেকে 100% বেশি ইনকাম ও ব্যাংক ব্যালেন্স আপনাকে শো করতে হবে। এখন আপনাদেরকে জানাবো ইতালিতে পিআর পাওয়ার প্রসেস। ইতালিতে পিআরকে বলা হয় পারমেসো ডি সগিওর্নো ইউই পার সগিওর্নান্তি ডি লুঙ্গো পিরিয়ডো, অর্থাৎ লং টার্ম রেসিডেন্স পারমিট। সময়সীমা, ইতালিতে বৈধভাবে টানা 5 বছর বসবাসের পর পিআরের জন্য আবেদন করা যায়। ছাত্রজীবনের অর্ধেক সময় গণনা সংক্রান্ত কিছু নিয়ম থাকে, তবে ওয়ার্ক পারমিটে রূপান্তরের পর মূল সময় শুরু হয়। কাজের চুক্তি, স্থায়ী বা মেয়াদি কাজের চুক্তি এবং সরকার নির্ধারিত সর্বনিম্ন বার্ষিক আয় থাকতে হয়। ভাষা দক্ষতা, ইতালিয়ান ভাষায় B1 লেভেল আপনাকে পাশ করতে হবে। অপরাধমুক্ত রেকর্ড, কোনো প্রকার ফৌজদারি অপরাধের সাথে জড়িত থাকা যাবে না বা কোনো রেকর্ড থাকা যাবে না। এখন আপনাদেরকে জানিয়ে দিব ইতালিয়ান ভাষা শেখা কি জরুরি কিনা। আপনি যদি ইংরেজি মাধ্যমে কোর্সে ভর্তি হন তবে পড়াশোনার জন্য ইতালিয়ান বাধ্যতামূলক নয়, তবে দৈনন্দিন জীবন ও পার্ট টাইম জবের জন্য ইতালিয়ান ভাষাটা জরুরি। সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা এবং স্থানীয় পার্ট টাইম বা ফুল টাইম চাকরি পেতে ইতালিয়ান ভাষা জানা অত্যন্ত জরুরি। ভাষা না জানলে কাজের সুযোগ সীমিত হয়ে পড়ে। কমপক্ষে আপনি A2 বা B1 লেভেল শিখে রাখলে ভালো হয়। স্থায়ী বসবাসের জন্য পিআরের আবেদনের জন্য ইতালিয়ান B1 সার্টিফিকেট থাকা আইনগতভাবে বাধ্যতামূলক। আজকের ভিডিওটি কেমন লাগলো দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।